কিছু না কিছু অ্যাকশন করতেই হচ্ছে। তো চলে এসেছি রান্নাঘরে, ডিনার বানাবো। আর আজকে ডিনারে হবে ডিমের ঝোল ভাত। কালকে হয়েছে মাছ ভাজা, আলু সেদ্ধ ভাত। আজ হবে ডিমের ঝোল ভাত। ওর বাবা বলছিল চিকেন নিয়ে আসে, না হবে না ওইসব চিকেন ফিকেন, দিনে যদি হয় তাও ভালো, ডিমটা করবো আজকে। আগে থেকেই ভেবে রেখেছিলাম বলে মানা করেছি। আর এমনিতেও রাত্রে ভালো লাগে না চিকেন বলো মাটন বলো খেতে। তবে এখনকার দিনে, এখন ওই সানডে দিনে না তোমার 1.5 কিলো করে মাটন নিয়ে চলে আসে। 4 জন আমরা, তার মধ্যে ওর বাবা খায় না দিনে, রাত্রে রাত্রে খায় আর কি, দিনে গ্রামে যায় সানডে দিনকে। আর 3 জন মিলে আমরা খাই, তারপরে আমরা রাত্রে ওরা 3 জন খায়, রাত্রে আবার আমি খাই না। আনন্দ তোরা খাবো, আমি খাবো না। তো যাই হোক, এখন আবার ডিমের ঝোল ভাত তাকে করে নিই। আর তার আগে করবো নিজের জন্য একটু স্পেশাল চা, কারণ আজকে ওর বাবা চা বানিয়েছে, আমার যেটা একটুকু ভালো লাগে না। আর আমি জানি না প্যাকেটের দুধ যেন, তা সত্ত্বেও যে চা মানে ওর বাবা যখন চা বানায়, তা কোথা থেকে যে কিসের বাবু গন্ধ আসে আমি জানি না, কিন্তু গন্ধ পাই আমি। আর আমি এই কথাটা আমি ওকে বারবার বলি এত পুরো দুধের চা তুমি বানাও, তা সত্ত্বেও তোমার এরকম চায়ের গন্ধ কেন আসে? তা সেই চোখ মুখ দেখিয়ে একবারে সে এমন করে বলবে তুই বানিয়ে খাস, তাই বলবে। কারণ আমি তো বানিয়ে খাই, আমাকে তুমি কি বানিয়ে দিয়েছো এতদিন ধরে? নিজে রান্না জানো কোনোদিন করে খাইয়েছো আমাকে, এরকম বলি আমি। তা সেই যে মানে আমি ধরো ঝগড়া করব, আমি মেয়ে, হ্যাঁ না, ও মেয়ে হয়ে মেয়ের মতো ঝগড়া করে আমার সঙ্গে, আমাকে চুপ থাকতে হয়, আমাকে চুপ থাকতে হয়, না তো মারপিট লেগে যাবে। আর মারপিট লেগে গেলে আমি তো পারি না ওকে মারতে, সে ব্যথা করে এত, দিই আমিও তালে, আমি খেয়ে থাকি না, কিন্তু আমি কি আর পারি ওর মতো?